আতঙ্কে ঢাবির পর বন্ধ ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। হাসিনার প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা 27 নভেম্বর। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। কমনওয়েলথ মহাসচিবকে নির্বাচনের অগ্রগতি জানালেন সিইসি। 217 রানের বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রোববার এক জরুরি বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে প্রশাসন। একই সাথে আগামীকাল সকাল 10টার মধ্যে ছাত্রীদেরকে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 27 তারিখ পর্যন্ত সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে গতকাল শনিবার 15 দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং আজ বিকেল 5টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তেও বলা হয়। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে করা দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 47 জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী 27 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এদিন ধার্য করেন। আদালত সূত্রে জানা যায়, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুদক। মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ, বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক সহ আরো অনেককে আসামি করা হয়। সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান একথা জানান। তিনি বলেন, সামনে দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে। এই নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনকে যথাযথভাবে সহযোগিতা করবে সেনাবাহিনী। এ সময় সেনাপ্রধান আরো বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতির অগ্রগতি সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচুয়েকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার নির্বাচন ভবনে সিইসির সাথে কমনওয়েলথ মহাসচিবের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ইসি সচিব আক্তার আহমেদ। 1 ঘন্টার বৈঠক শেষে সচিব জানান, একই দিনে গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের জন্য বাড়তি দায়িত্ব বলে মনে করে কমনওয়েলথ। তবে ইসি যে প্রস্তুতি নিয়ে এগোচ্ছে তা দেখে আশাবাদ ব্যক্ত করেছেন কমনওয়েলথ মহাসচিব বলে জানান ইসি সচিব। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার ফলে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অবনতির কোনো আশঙ্কা নেই। রোববার সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে এলে বিভিন্ন দলের মিছিল মিটিংয়ের সংখ্যা বেড়ে যাবে। তবে এই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দায়িত্ব নেওয়ার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল। তবে গত 1.5 বছরের প্রচেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানান তিনি। ভেনেজুয়েলার আকাশপথে উঠতে বড় এয়ারলাইনগুলোকে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। সংস্থাটি সতর্কতার সাথে ফ্লাইট পরিচালনার আহ্বান জানিয়েছে। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ভেনেজুয়েলাকে ঘিরে অবনতি হওয়া নিরাপত্তা পরিস্থিতি ও বাড়তি সামরিক তৎপরতা বাণিজ্যিক বিমানগুলোর জন্য সব উচ্চতায় ঝুঁকি তৈরি করতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে এই অঞ্চলে বড় ধরনের মার্কিন সামরিক উপস্থিতি দেখা গেছে। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী অন্তত 8টি যুদ্ধজাহাজ ও F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছে। খেলার খবর, মিরপুর টেস্টে সফরকারী আয়ারল্যান্ডকে 217 রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া 509 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত 291 রানে গুটিয়ে যায় আইরিশরা। এই জয়ে 2 ম্যাচের সিরিজ 2-0-তে জিতল নাজমুল হোসেন শান্তর দল। এর আগে মিরপুর টেস্টে ব্যাট করে প্রথম ইনিংসে 476 রানের পুঁজি পায় বাংলাদেশ। সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম ও লিটন দাস।
বিপরীতে 265 রানে শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস। 211 রানের লিড পেলেও আইরিশদের ফলো অন করায়নি টাইগাররা। নিজেরাই ব্যাটিংয়ে নেমে 4 উইকেটে করে 297 রান। লিড সহ বাংলাদেশের পুঁজি দাঁড়ায় 508 রানে। এদিকে নিজের শততম টেস্টে ম্যাচ সেরা হয়েছেন মুশফিক। প্রথম ইনিংসে 106 রান করার পর মুশফিক দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত 53 রান। এই ছিল আজকের প্রাইম টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।